সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আব্দুল আজিজ দীর্ঘদিন যাবৎ টার্কি, চীনা মুরগি ও দেশি জাতের হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী আজ। তার গল্প জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনাদের আজকে মূলত একটি গল্প শোনাবো। সেটা হচ্ছে আব্দুল আজিজ নামে একজন খামারি। মূলত একসময় তিনি টেলার্সে কাজ করছেন দর্জির, সেটিকে বাদ দিয়ে মাত্র কয়েকটি বছরের মধ্যে তার একদম আমূল পরিবর্তন এসেছে। সেই আমূল পরিবর্তনটি জানতে হবে তার কাছ থেকে। আব্দুল আজিজ, একসময় তো আপনি টেলার্সে কাজ করতেন, সেই টেলার্সে কাজ করার সময় হঠাৎ করে কেন আপনি এই খামারের ব্যবসাটি শুরু করলেন? কীভাবে শুরু হলো আপনার ব্যবসাটি? আসলে এটা আমার যখন আমি শুরু করি তখন আমি ব্যবসায় উদ্দেশ্যে আমি শুরু করছিলাম না, তখন আমি শখের বসে এটা শুরু করছিলাম। আমি শাইখ সিরাজ স্যারের একটা প্রতিবেদন দেখার পরে এটা আমি খুবই উৎসুক হয়ে এটা আমি কিছু পালন করব। তো তখন আমি 22 পিস বাচ্চা আনার পরে ইনশাল্লাহ 22 পিস দিয়ে আমার শুরু 2018 সালে। তারপরে সেগুলো থেকে ইনশাল্লাহ ডিম বাচ্চা হইতে হইতে আজকে 5টা মুরগির ঘর দিছি বা গরু শেড করছি। এখন মোটামুটি এইগুলা নিয়ে আছে আর কি, আর টেলার্সের কাজ আর বর্তমান আর করি না। মাসিক ইনকাম কত সব মিলে করে? এখন মাসিক ইনকাম যেহেতু আমার ব্যবসা এখন ছড়ানো, আপনার ডিমের মুরগি আছে, বাচ্চা উৎপাদন আছে, গরু আছে, ঠিক আছে। ইনশাল্লাহ এখন ধরেন যে মাসিক আয় হয়তো যদি আবারও ধরে, কারণ আমাদের ব্যবসা আবার ডাল সিজন আছে, শীতের সময়টা ডাল সিজন, তো গড়ে আলহামদুলিল্লাহ ধরেন যে 50-এর নিচে ইনশাল্লাহ হয় না। আপনি দেখা দেখি এখন আশেপাশে সবাই খাবার তৈরি করছে। আসলে আমার পাশাপাশি এগুলো হয়তো খামারে কমই আছে, কিন্তু হয়তো অনেক ইউটিউবার ব্যবসা করতেছে, হয়তো 4টা বাচ্চা নিয়ে বুটার করে 1 মাস পরে হয়তো ভিডিও আপলোড করলো ইউটিউবে, তখন ধরেন যে বাচ্চাগুলো কেনাবেচা করতেছে এরকম। আবার হয়তো অনেকে উদ্যোক্তা আছে হয়তো 20 পিস 50 পিস বাচ্চা নেওয়ার পরে তারাও আমার মতো শুরু করতেছে। আপনি যারা দিকে আছে তাদের প্রতি আপনার আহ্বানটা কি? তাদের প্রতি আহ্বান আসলে বসে না থেকে যে কোনো কাজকে ছোট না মনে করে যে কোনো কাজ গুরুত্ব দিয়ে অল্প দিয়ে শুরু করুক, একটু ধৈর্য সহকারে একটু সময় দিলে পরে অবশ্যই ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে। ধন্যবাদ আপনাকে। এর কথা বলতে চাচ্ছি আমাদের এখানে প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন যিনি রয়েছেন তার সাথে। আচ্ছা, এই যে যারা রয়েছেন খামারিরা, তাদেরকে আপনি কীভাবে সহায়তা করেন আপনারা? আমরা প্রথমত যারা এই কাজ করতে আগ্রহী তাদেরকে আমরা এই খামার কিভাবে তৈরি করলে প্রথমে মানে খামার ব্যবস্থাপনা সম্পর্কে একটু আইডিয়া দিই, তারপরে হলো তাদেরকে ভ্যাকসিন কিভাবে দিতে হবে, কোন সময় দিতে হবে, এই পরামর্শগুলো দিই। এবং রোগ ব্যাধি হলে আমাদের অফিসে আসতে বলি, এবং আমাদের যে প্রাণী সম্পদ টিম আছে তারাও বিভিন্ন সময়ে খামারগুলো ভিজিট করে, এবং কোনো সমস্যা হলে আমরা তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিই যে এই কাজগুলো করতে হবে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তারা আরও উদ্বুদ্ধ হয়। খামার ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এবং যেহেতু আমরা জানি যে টার্কি একটা হলো অধিকতর মাংস উৎপাদনের একটা ভালো মাধ্যম, এটা পোলট্রি সেক্টরে 11টা মানে প্রজাতির মধ্যে এটা হলো এর অবস্থান সারা বিশ্বে 2য়, আর বাংলাদেশে এটা 4র্থ। তো বাংলাদেশে এটা ক্রমবর্ধমান একটা শিল্পে পরিণত হয়েছে। তো আমরা সবাই প্রাণী সম্পদের টিম এটা নিয়ে কাজ করছি, এবং এটাতে মুরগি পালনের চেয়ে প্রায় 3 গুণ লাভ করা সম্ভব। আর এর খাদ্য মোটামুটি এটা লতাপাতাও খাই, তো ঘাস লতাপাতা এগুলো খাওয়ার কারণে অনেকটা খরচ কম। ধন্যবাদ আপনাকে। আসলে মাঠ পর্যায়ে গিয়ে তো আপনারা সে খামারিদের উদ্বুদ্ধ করে থাকেন, কীভাবে উদ্বুদ্ধ করেন এবং নতুন নতুন খামারি তৈরি করতে হলে কী করা উচিত বলে মনে করছেন? আসলে যারা তরুণ উদ্যোক্তা এবং বিদেশ ফেরত কিছু ব্যক্তি আছে যারা নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে চায়, তখন আমরা তাদেরকে স্যারদের নির্দেশনাগুলো দেই, এবং এরকম যে খামারগুলো আছে সেই খামারগুলো থেকে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য বলি। এবং লাইভ স্টক ডায়েরি নামে আমাদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে তারা তথ্য জানে। সব মিলিয়ে স্যারদের সমন্বয় এবং খামার থেকে বাস্তব অভিজ্ঞতা থেকেই তারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে আব্দুল আজিজের খামারে কিন্তু দেখতে পারেন সকালে যখন খামার থেকে ঠিক এভাবে ডিমগুলো উঠানো হয় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। অর্থাৎ একটি লাভের যে বড় একটি অংশ সেটি কিন্তু একটা মুরগির ডিম, এবং সেই ডিমটি কিন্তু আব্দুল আজিজ তার খামার থেকে উঠিয়েছে। এবং একই সাথে কিন্তু তার সেই মুরগিগুলো দেখতে পারবেন যে পুরো টার্কি এবং এখানে চীনা মুরগি যেগুলো রয়েছে সেগুলো তিনি পালন করছে। কয়েকটি শেড থাকার কারণে কিন্তু আসলে প্রিয় দর্শক আপনাদের ঘুরে ঘুরে দেখানো আমাদের সম্ভব হলো না। তারপরে কিন্তু তার যে এই উদ্যোগ, ছোট্ট উদ্যোগ থেকে কিন্তু আজকে তিনি ধীরে ধীরে অনেক বড় একটি
খামার হিসেবে তিনি কিন্তু আজকে পরিচিতি পেয়েছে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা যারা আশেপাশে রয়েছেন, যারা বেকার রয়েছেন, তাদের প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে, সেটা আপনি বেকার না থেকে এভাবে যদি আব্দুল আজিজের মতো টার্কি কিংবা চীনা মুরগি কিংবা হাঁস মুরগির খামার যদি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি একদিন সফলতার মুখ দেখতে পারবেন। যেটি কিন্তু আব্দুল আজিজ কিন্তু সেটি ছোট্ট মাত্র 22টি মুরগি থেকে শুরু করে আজকে কিন্তু তার এখানে প্রায় হাজার হাজার মুরগি কিন্তু আজকে এখানে লালন পালন করছেন এবং অনেক টাকা কিন্তু প্রতি মাসে তিনি আয় করছেন এবং তার দেখাতেই কিন্তু আশেপাশে অনেক বেকার যুবক কিন্তু এখন এভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। আব্দুল আজিজও তিনি বলছেন যে প্রতিটি মানুষ যারা বেকার বসেন তারা না থেকে এভাবে যদি 10টা 5টা 20টা কিংবা 100টা মুরগি নিয়ে যদি তারা এভাবে শুরু করে, তাহলে কিন্তু অবশ্যই তারা একদিন বেকারত্ব যে বোঝাটি সেটা গুছিয়ে সফলতার দ্বারে পৌঁছাতে পারবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেলকে অসংখ্য ধন্যবাদ।